নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়ে। ওং নমো সত্যনারায়ণ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম সব দেবগণ। কলি যুগে নারায়ণ পূজার কারণ, অধিষ্ঠান হইলেন অবনী ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কালো যায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইল ভিক্ষা হইয়া কাতর। বৃক্ষতলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কান্দিলেন দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ, ফকিরের বেশেতে দিলেন দর্শন। ফকির কহেন শোনো দ্বিজ মহাশয়, কি কারণে কান্দিতেছ বসিয়া হেথায়? দ্বিজ বলে কি হইবে কহিলে তোমায়? ফকির বলেন দ্বিজ হানি কি বাতায়? ব্রাহ্মণ বলেন নিত্য ভিক্ষা মাগি খাই, আজ না পাইয়া ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির বলেন দ্বিজ যাও নিজপুর, আমারে পুজিলে তব দুঃখ হবে দূর। বিপ্র বলে নিত্য শিলা পুজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব যবন উচ্চারণ। ফকির কহেন শোনো ওহে দ্বিজবর, পুরাণ কোরআন কিছু নহে মতান্তর। যেই রাম সেই রহিম নাম ভিন্ন হয়, ত্রিভুবনে এই সত্য জানিবে নিশ্চয়। বলিতে বলিতে কথা অখিলের নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম হইল চারি হাত। এই রূপ দেখিয়া দ্বিজ পড়িল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, তাহা দেখি দ্বিজবর আশ্চর্য মানিল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, কি রূপে পুজিব বলো ধরি তব পায়। ফকির কহিছে শুনো হে দ্বিজবর, যে রূপে করিবে পূজা কহি অতঃপর। গধূপ ধান্যাদি চাই সবাসের গুড়া, সবা গন্ডা পান গুবাক রম্ভা সবা ছড়া। সবাসের চিনি কিংবা ইক্ষু গুঁড়ো দিবে, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে। এই সব সামগ্রী করিয়া আয়োজন, চতুর্দিকে বসিবে যত ভক্তগণ। গুণ কথায় আমার শুনিবে সাবধানে, যতনে পুজিবে তথা বিবিধ বিধানে। সত্যপীর বলি সবে শিরে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে এই তো বিধান, এত বলি নারায়ণ হইল অন্তর্ধান। ভাবে গদ গদ বিপ্র মনে হরষিত, ঘোর কত ভ্রমিয়া গৃহেতে উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হর্ষে হইলেন ব্যস্ত, শিরনি আয়োজন যত করেন সমস্ত। যথাবিধি পুজিলেন নারায়ণ পদ, রাতারাতি ব্রাহ্মণের অতুল সম্পদ। দেখি কাঠুরিয়াগণ বিস্মিত হইল, ভক্তি করি দ্বিজ বরে জিজ্ঞাসা করিল। শুনি বিপ্র কহিলেন বিধান সমস্ত, কাঠুরিয়াগণ দেখি হইল বড় ব্যস্ত। শিরনি আয়োজন শিরনি করেন, কাঠুরিয়াগণ দেখি হইল বড় ব্যস্ত। শিরনি করেন তারা করিয়া প্রচার, ক্রমেতে প্রচার হইল। নারায়ণ নারায়ণ নারায়ণ। কাঠুরিয়াগণ দেখি হইল বড় ব্যস্ত, শিরনি করেন তারা সেই তো প্রকারে। দুঃখ দূর হইল আনন্দ ঘরে। অতঃপর সাধু এক অতঃপর সাধু এক অতঃপর সদানন্দ সাধু একজন,
কাঠুরের সম্পদ দেখি ইষ্টমন, জিজ্ঞাসিয়া আদ্যন্ত বৃত্তান্ত জানিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্ন ধনে, কন্যা নাই সদা তাই দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জন্মে তনয়া, নারায়ণে পুজিব শিরনি অগ্রে দিয়া। এত বলি গেল চলি সাধু অঙ্গীকারী, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। শিরনি দিবার কথা সাধু মনে পাশ করিল, আনিয়া সুপাত্রে এক কন্যা বিভা দিল। কতকালে সাজাইল সপ্ত মধুকর, জামাতা লইয়া সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটানের রাজা নামে কলানিধি, সেই দেশে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া রহে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল দেখো শিরনি নাহি দিয়া। ভূপতির ভাণ্ডারেতে ধনাদি যা ছিল, নিশি মধ্যে সাধুর তরণী পূর্ণ হইল। ছলপে রাজা তার সর্বস্ব লুটিল, জামাতা শ্বশুরে লয়ে বন্ধন করিল। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকায়ুতা। সঙ্গতি হইল শেষ পড়িল কষ্টেতে, দাসিত্ব করিয়া থাকে পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, ইষ্টমতি নিজের গৃহে শিরনি দেখিয়া, বিশেষ জানিয়া কন্যা করিল মাননা। পিতার প্রতি আইসে চরণে কামনা, এত বলি গৃহে গেল সাধুর তনয়া। সত্য নারায়ণের তাহে উপজিল দয়া। শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কয় সেই নিপবরে। শোন রাজা মহাতেজায় আমার বচন, কলি যুগে পূজ্য আমি সত্য নারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে কোনো দোষ নাই। নিশি পোহাইলে পর দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে সত্তরে। বলিতে বলিতে হইল মোহন মূরতি, স্বপ্ন দেখি চমকিত উঠিল নিপতি। প্রভাতে উঠিয়া রাজা সবার গোচরে, মুক্ত করি আনাইল বন্দি সদাগরে। বস্ত্র অলঙ্কার আর বহু ধন দিল, সাধুরে তুষিয়া ভূপ বিদায় করিল। 10 গুণ ধন পেয়ে নাই দিল ভরা, দেশেতে যাইতে সাধু বড় হইল তরা। আনন্দিত সর্বজন সদা কোলাহল, নাহি জানে সত্যদেব করিল মঙ্গল। সত্য নারায়ণ মন বুঝিতে সাধুর, ফকিরের বেশে কন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা মাগি শুনো সদাগর, ফকিরের কিছু দিয়ে যাও নিজ ঘর। হইবে অক্ষয় ধন আমি গৃহে যাই, সতত কুশলে রবে শোনো সাধু ভাই। সাধু বলে তোমার কল্যাণে কিবা হবে, তা হইলে তুমি কেন কানি পড়ে রবে। তু সংগার কেবল মাত্র নাই, করার ভিখারি তুমি দেখি সর্বদাই। শুনি কিছু না কহিল সত্য নারায়ণ, বসে রহিলেন ঘাটে মুদিত নয়ন। কিছু দূর গিয়া দেখে শ্বশুর জামাই, তুষ অঙ্গার বিনা আর কিছু নাই। সাথে নাই যত দ্রব্য সকলীয় মণি, কান্দে দুই সদাগর শিরে কর হানি। অতঃপর জামাতা কহিল সদাগরে, এ ঘটনা হইল ভিক্ষা না দিয়া ফকিরে। সেজন সামান্য নয় বুঝি অনুমানে, চলো চলো পড়ি গিয়া তাহার চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুনঃ সেই ঘাটে গেল অতি তরা করি। দেখিল ফকির তথা আছেন বসিয়া, উভয়ে পড়িল গিয়া চরণ ধরিয়া। অপরাধ ক্ষম অধমেরও কর দয়া, নরাধম দেহি দেহ চরণেরও ছায়া। হাসিয়া ফকির কহে নাই গিয়া চর, করার ভিখারি আমি পায়ে কেন পড়। কান্দিতে কান্দিতে পুনঃ কহে দুইজন, কুকর্ম করেছি ক্ষম সত্য নারায়ণ। শিরনি না মানিয়া ভ্রম হয়েছে আমার, অপরাধ হয়েছে চরণে তোমার।
কহিলাম সত্য এই বলি দাঁড়ায়, সুবাসের স্বর্ণ শিরনি দিব আমি গিয়ে। সত্যনারায়ণ তথা সদয় হইল, প্রণাম করিয়া সাধু নৌকাতে উঠিল। উত্তরিল গিয়া সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কুতূহল। তরীর সামগ্রী অগ্রে ঘরেতে লইয়া, শিরনি করিল সাধু হরিষ হইয়া। প্রসাদ লইল সবে জোর করি পানি, লইতে ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যনারায়ণ ক্রোধিত হইল, জামাতা শহীদ তরি জলেতে ডুবিল। না দেখি জামাতা সাধু করে উচ্চনাদ, হায় হায় আচম্বিতে হলো কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেন কালে দৈব বাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। ইহা শুনি সাধু কন্যা তখনই উঠিয়া, যথা শিরনি ফেলেছিল খাইল চাটিয়া। ভাসিল তরীর সব সাধুর জামাই, সে সকল দ্রব্য আদি কিছু নড়ে নাই। নৌকার যতেক দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলেন সোয়াসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব শোন সাধু কই, সোনা হইতে আটায় সন্তোষ আমি হই। স্বপ্ন শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরনি সাধু কইল সদানন্দ। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তিতে পুজিলে কামনা সিদ্ধ হয়। গুণ কথায় আমার শুনিবে এক মনে, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণে। এক মনে পূজে কিংবা স্বরে নারায়ণ, তারে কবু স্পর্শ নাহি করিবে সমন। এটি শঙ্করাচার্য বিরচিত সত্যনারায়ণ পাঁচালী সমাপ্তম। বল ভাই প্রেমানন্দে হরি হরি, বল মন হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। রাধে রাধে বল গোসাই, গোসাই বল প্রেমানন্দে হরি হরি, বল মন হরি বল হরি। জয় রাধে জয়।